নমস্কার। বৈদিক হেরিটেজ রিসার্চ অ্যান্ড এডুকেশন কলেজের পক্ষ থেকে আমি আচার্য অধ্যাপক প্রদীপ ঘাঁটি 2025 সালের এপ্রিল মাসের 3টি পৃথ্বী রাশি বৃষ, মিথুন এবং মকর কেমন যাবে সেই নিয়ে আলোচনা করব। 3টি রাশি নিয়ে আলোচনা করার আগে বলবো, রাশিচক্রে একটা বিশাল পরিবর্তন হয়েছে 29শে মার্চ 2025 সালে। শনি 2.5 বছর ধরে কুম্ভ রাশিতে থাকার ফলে সেটি মীন রাশিতে গমন করলো। এই মীন রাশিতে গমন করার ফলে প্রত্যেকটা রাশির উপর যে বিভিন্ন প্রভাব তৈরি হবে সেই নিয়ে ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসব। রাশিচক্রের প্রথম পৃথ্বী রাশি হলো বৃষ। এই বৃষ রাশি বা লগ্নের এপ্রিল মাস কেমন যাবে সেই নিয়ে আলোচনা করব। এই মাস পড়ার সঙ্গে সঙ্গে আগে যতটা আপনাদের আত্মবিশ্বাস বা কনফিডেন্স ছিল যে কোনো কিছু কাজ করার ক্ষেত্রে, সেই আত্মবিশ্বাস বা কনফিডেন্স ততটা থাকবে না। ফলে একাধিক সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে। তবে আপনি অবশ্যই 13ই এপ্রিল এর পর থেকে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং পুরনো আত্মবিশ্বাস অবশ্যই ফিরে পাবেন। অতীতের অনেক অসম্পূর্ণ কাজ আপনি এই সময়ের পর থেকে সাফল্য পেতে শুরু করবেন। মাসের প্রথম দিকে শারীরিক ও মানসিক দিক থেকে কোনো না কোনো সমস্যা আপনার দেখা দেবে। তবে অনেক সময় আপনি সেটা সকলকে প্রকাশ করবেন না যে আপনি কি সমস্যার মধ্যে আছেন। তবে এই সমস্যা থেকে নিজেকে বের করে সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপনে দ্রুত ফিরে আসতে পারবেন। যতই বিপদে পড়ুন না কেন, ঈশ্বরের অসীম কৃপায় আপনি বেঁচে যাবেন। হঠকারী সিদ্ধান্ত নিয়ে কোনো কিছু ছেড়ে দিলে আগামী দিন এর জন্য আপনাকে অনুশোচনায় ভুগতে হবে। তাই বলি, যাই কিছু করুন না কেন ভবিষ্যতের কথা ভেবে করুন, তা না হলে আপনার ক্ষতি অবশ্যই হবে। পারিবারিক কারোর জন্য এই মাসে চিন্তা বৃদ্ধি পাবে। এই মাসে কিছু প্রাপ্তি হবে বা কিছু প্রাপ্তির দিক খুলে যাবে। নাম যশ যেমন হবে তেমনি গোপন শত্রুদের দ্বারা অসম্মানিত বা অপমানিত আপনাকে হতে হবে। অবশ্যই গোপন শত্রুদের দিকে আপনাদের নজর রাখার প্রয়োজন আছে বলে মনে করি। এই মাসে মানসিকতার কিছু পরিবর্তন হবে, অর্থাৎ পুরনো ধ্যান ধারণা যেটা নিয়ে আছেন সেই ধ্যান ধারণা বিভিন্ন পরিস্থিতিতে আপনাকে বদল করতে হবে। তবে অবশ্যই সেই ধ্যান ধারণা পরিবর্তনের ফলে আপনার জীবনে সুফল আসবে, এটা নিশ্চিত রূপে বলা যায়। তাই অধৈর্য হয়ে কোনো কাজ না করাই ভালো। যে কোনো কিছু সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে ভাবনা চিন্তা করে তবেই সেই সিদ্ধান্তর দিকে গেলে আপনার অবশ্যই ভালো হবে। অর্থনৈতিক দিক এই মাস যথেষ্ট ভালো হবে। নতুন কিছু কাজের যোগাযোগ আসবে। সাংসারিক ক্ষেত্রে সন্তান বা সন্তান তুল্য কাউকে নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি পাবে। অতীতে যে কাজগুলো একবার চেষ্টা করে সফল হননি, সেই ধরনের কাজগুলো থেকে আপনি অবশ্যই সাফল্য পাবেন বা সাফল্যের পথ খুলে যাবে এপ্রিল মাস থেকে। তাই সময় যে খুব খারাপ আসছে সেটা বলা যায় না। সর্বোপরি বলি যে এই মাসে দুঃখ, দারিদ্র, হতাশা বা নৈরাশ্য যাই আসুক না কেন দ্রুত অবস্থার পরিবর্তন হয়ে অন্যান্য মাসের তুলনায় অনেক বেশি সাফল্য বা আশার আলো দেখতে পাবেন। এর পরের পৃথ্বী রাশি হলো কন্যা। এপ্রিল মাসে কন্যা রাশি বা লগ্ন কেমন যাবে সেই নিয়ে আলোচনা করব। এই মাসে প্রথম দিক থেকে যে কোনো দিকে মানসিক চিন্তা বৃদ্ধি পেলেও মাসের মাঝামাঝি সময় থেকে অবস্থার পরিবর্তন হবে। এই মাসের প্রথম দিকে আপনার কাজকর্ম বা উচিত কোনো কথা কাউকে মুখের ওপর বলার জন্য আপনি বিতর্কে
জড়িয়ে পড়বেন। তাই আপনার কাজকর্ম বা মানুষের মুখের ওপর কথা ঠিকঠাকভাবে যদি আপনি না বলতে পারেন, তাহলে আপনার সমস্যা দেখা দেবে। তাই মানসিক শান্তি পাওয়ার জন্য বিতর্ককে এড়িয়ে চলার চেষ্টা করুন। অনেক কাজই বর্তমানে অসম্পূর্ণ আছে, যে কোনো না যে কোনো কারণের জন্য সেই কাজগুলো আটকে আছে বা আটকে গেছে। তবে এই অসম্পূর্ণ কাজ থেকে অবশ্যই সাফল্য পাবেন মাসের মাঝামাঝি সময় থেকে। এই মাসে যে যে মানুষের উপকার করবেন তাদের কাছ থেকে যতটা কৃতজ্ঞতা পাবার কথা ততটা আপনি পাবেন না, ফলে অনেক সময় মানসিক কষ্ট দেখা দেবে। অনেক কিছু জিনিস মন থেকে ছেড়ে দেবার একটা ভাবনা চিন্তা করবেন, তবে কতটা সেইটাকে ছেড়ে বেরিয়ে আসতে পারবেন সেটা নির্ভর করছে আপনার জন্মছকের ওপর। এই মাসে যদি অর্থনৈতিক দিকের কথা ভাবি, প্রথম অবস্থায় অর্থনৈতিক দিক খারাপ থাকলেও মাসের মাঝামাঝি সময় থেকে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবে। তবে আপনি কতটা অর্থ পেয়ে খুশি হবেন সেটা নির্ভর করছে সম্পূর্ণ আপনার জন্মছকের ওপর। এই মাসেই কর্ম বা যে কোনো ক্ষেত্রে কোনো না কোনো সুযোগ আসবে। এক কথায় বলা যায় যে নতুন কিছু সুযোগ আপনার জন্য অপেক্ষা করছে এপ্রিল মাসে। তবে সেই সুযোগ কতটা কাজে লাগাতে পারছেন সেটা আগামী দিন বোঝা যাবে। এই মাসে বিপদ আসলেও সেটাকে কাটিয়ে উঠতে পারবেন। এই মাসে থেকে যে কোনো কাজ একা করার থেকে অন্য কারোর সহযোগিতায় সেই কাজ যদি করেন তাহলে তাড়াতাড়ি সাফল্য আসবে বা সাফল্যের মাত্রা বৃদ্ধি পাবে। যারা বিবাহিত তাদের উদ্দেশ্যে বলছি যে বিবাহিতদের দাম্পত্য কলহ এই মাসে বাড়বে, অর্থাৎ স্বামী এবং স্ত্রী একে অপরকে ভুল বুঝবে বা সামান্য ব্যাপার নিয়ে মতপার্থক্য বা মতবিরোধ তৈরি হবে। যদি জন্মছকে বিচ্ছেদের যোগ থাকে তাহলে এই মাস থেকে বিচ্ছেদ পর্ব শুরু হবে। সর্বোপরি বলি, এই মাসে যত সমস্যা আসুক না কেন সেই সমস্যাকে মোকাবিলা করার মতো ক্ষমতা ঈশ্বর আপনাকে দেবে। তাই সমস্যা নিয়ে দুশ্চিন্তা না করে নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাওয়াই ভালো। রাশিচক্রের শেষ পৃথ্বী রাশি হলো মকর। এপ্রিল মাসে মকর রাশি বা লগ্নের কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করছি। এই মাস থেকেই মনে মনে জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার কথা ভাববেন। তবে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত থেকে অবশ্যই কোনো না কোনো লাভ হবে। কর্মক্ষেত্র বা কর্মসংক্রান্ত ব্যাপার নিয়ে মাসের প্রথম দিকে সমস্যা পড়লেও কোনো না কোনোভাবে কর্মসংক্রান্ত সমস্যা মাসের মাঝামাঝি সময় থেকে অনেক অংশ কেটে যাবে। এই মাসে ধৈর্য ধরে কাজ করার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে, কারণ যে কোনো না যে কোনো বিষয় নিয়ে অস্থিরতা বা দুশ্চিন্তা আপনাদের থেকেই যাচ্ছে। শারীরিক বা মানসিক দিক থেকে যদি আপনারা কোনো কারণে দুর্বল থাকেন এই মাসে, তাহলে সেই দুর্বলতা কাটিয়ে অবশ্যই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। যারা তন্ত্রমন্ত্রে বিশ্বাসী তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, যদি কোনো কাজ জানা তন্ত্রের মানুষ পান তাহলে তন্ত্রের দ্বারা আপনার উপকার সম্ভব, আর না হলে অল্প জানা তান্ত্রিকদের কাছ থেকে কাজ করালে তন্ত্রের অশুভ প্রভাব আপনার জীবনে পড়বে, যেখানে আপনার ক্ষতি হবে। এক কথায় বলা যায় যে ভুল তন্ত্রের প্রয়োগের ফলে আপনার জীবনের ক্ষতি হবে, তবে সেই ক্ষতি আগামী দিন অনেক বড় আকার ধারণ করবে। তাই একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলি, তন্ত্রের যদি কোনো কাজ করানোর প্রয়োজন হয় তাহলে ভালো কোনো তান্ত্রিক বা কাজ জানা মানুষের কাছ থেকেই করান, না হলে একাধিক সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে। অর্থনৈতিক দিক থেকে এই মাস প্রথম দিকে খারাপ হলেও মাসের মাঝামাঝি সময় ভালো হবে। তবে কতটা ভালো হবে সেটা নির্ভর করছে সম্পূর্ণ আপনার জন্মছকের ওপর। যে কোনো কাজের সাফল্য
সূচনা এই মাস থেকেই হবে। যতই সমস্যা আসুক না কেন, আশার আলো এই মাসে অবশ্যই আপনারা দেখতে পাবেন। 3টি পৃথ্বী রাশি বৃষ, কন্যা এবং মকর রাশি বা লগ্নের কেমন যাবে সেই নিয়ে আলোচনা করলাম। এবার আপনারা যদি জানতে চান সারা বছর অর্থাৎ 2025 সালের বৃষ রাশি বা লগ্ন, কন্যা রাশি বা লগ্ন বা মকর রাশি বা লগ্নের সময়টা কেমন যাবে, তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেটা আপনারা দেখে নিন এবং জ্যোতিষ সংক্রান্ত মূল্যবান ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।